সম্মানিত বয়োজ্যেষ্ঠগণ, সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল বীর মুসলমান যোদ্ধাগণ, আমি আপনাদের অনুরোধ করছি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে অতীতের কৃত ভ্রান্তি নিয়ে আলোচনা করতে জড়ো হইনি। আপনাদের এখানে একত্রিত করা হয়েছে অভিনন্দন জানানোর জন্য, কারণ এই অভিযানে আপনাদের সাহসী ভূমিকা সত্যি প্রশংসার যোগ্য। ইনশাআল্লাহ আমরা আগামীকাল চূড়ান্ত অভিযান পরিচালনা করব। আপনারা সবাই জানেন যে এই শহরটি অত্যন্ত সুরক্ষিত, তাই এটা মুক্ত করা সহজ কাজ নয়, কখনো কখনো অসম্ভব। কিন্তু আমরা এই প্রতিরক্ষা ভেদ করব, এটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য। নিঃসন্দেহে দেয়াল পার হবার পর আরো অনেক বিপদ আসবে, কিন্তু যখনই আমরা বিপদের মুখোমুখি হব তখনই আল্লাহর নিকট শহীদের মর্যাদার কথা স্মরণ করব। বীর মুসলমান যোদ্ধাগণ, আপনারা কি এই পুরস্কার গ্রহণে আগ্রহী? 53 দিন অবরোধের সুযোগে নগরের পরিখাগুলো পরিষ্কার করা হয়েছে, দেয়ালগুলো মেরামত করা হয়েছে, তবে নগরে প্রবেশের কিছু পথ এখনো রয়ে গেছে, কিন্তু প্রবেশ আমরা করতে পারিনি। এখন আমরা দিনে যুদ্ধ করি আর রাতে বিশ্রাম নেই। তাই আগামীকাল আমাদের দিবারাত্রি নিরন্তর আক্রমণ শুরু হবে এবং বিজয়ের আগ পর্যন্ত চলবে। হে আল্লাহ, তুমি আমাদের বিজয় দাও, যেমনটি তুমি ওয়াদা করেছো। আমাদের হাতেই তুমি তোমার জমিনে তোমার শাসন প্রতিষ্ঠিত করাও। প্রিয় সৈনিকগণ, আগামীকাল থেকে আমাদের সম্মিলিত অভিযান চলবে। ইনশাআল্লাহ আমরা দিনরাত যুদ্ধ চালিয়ে যাব এবং কয়েকদিনের মধ্যেই বিজয় অর্জন করব। হে সৈনিকগণ, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এবং স্মরণ রাখো যে আল্লাহ এও বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না জমিনে সকল অত্যাচার আর নির্যাতনের সমাপ্তি ঘটে এবং যতক্ষণ না জমিনে তার শাসন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ প্রত্যেক চরম ত্যাগের সাক্ষী হয়ে থাকবেন। আল্লাহ বলেছেন, যারা তাঁর সাহায্যের উপর নির্ভর করে তাদেরকে তিনি সাহায্য করেন এবং বিজয় দান করেন। তাই এই বিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আল্লাহু আকবার! তোপ দাগাও, আল্লাহর নামে চালাও, আক্রমণ! আল্লাহু আকবার! আমাকে অনুসরণ করুন বন্ধুরা, আরো ক্ষিপ্রতার সাথে অগ্রসর হন। আপনি মিনারটি দখল করুন, আরো বেগবান হন, দ্বিধা করবেন না। আল্লাহু আকবার!
এই বীর মুজাহিদ? তিনি আবু বকর হাসান। আল্লাহর রহমতে বিজয় আমাদের হয়েছে। দাঁড়াও! দাঁড়াও! কোথায় যাচ্ছ? আরে প্রশংসা তোমার আল্লাহ। সালের মাঝামাঝি সময়ে সুলতান মাহমুদ বিজয়ী বেশে কনস্টান্টিনোপল প্রবেশ করেন। এরপর থেকেই তিনি আল ফাতেহ খেতাব প্রাপ্ত হন, যার অর্থ বিজয়ী। কনস্টান্টিনোপলের জনগণ তার প্রবেশকে পুষ্প আর আনন্দ সঙ্গীত দিয়ে জমকালো করে তোলে। তিনি নগরের জীবন, সম্পদ এবং সম্মানে পূর্ণ নিশ্চয়তা প্রদান করেন। তিনি কারো সঙ্গে দুর্ব্যবহার করতে তার সৈন্যদের নিষেধ করেন। নগরে প্রবেশ করে সুলতান মাহমুদ সর্বপ্রথম আয়া সোফিয়া পরিদর্শন করেন। এর সুসজ্জিত জমকালো প্রাচীর অভ্যন্তরে শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেন। তিনি কনস্টান্টিনোপলের বিনষ্ট সৌন্দর্যকে পুনর্নির্মাণ করার আদেশ দেন এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের নাগরিকের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেন। বিজয়ের পর এই নগরীটিকে উসমানীয় সাম্রাজ্যের রাজধানীতে রূপান্তরিত করা হয় এবং নাম দেয়া হয় ইসলামের শহর। সুলতান মাহমুদের শাসনকালে এই শহরটি খ্যাতির চূড়ান্ত শিখরে আরোহণ করে এবং বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, ধর্ম দর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আল্লাহু আকবার, আল্লাহু